প্রণাম মহারাজ। হ্যাঁ, জয় হোক, কল্যাণ মস্তু, জয় মা। আজ প্রথম আপনার সাথে এত দূর আসার সৌভাগ্য লাভ করলাম। আচ্ছা, এবং অভিজ্ঞতা হবে, কারণ কোনো একজন সাধু মহারাজের সাথে আসার সৌভাগ্য এত দূরে হয়নি। তার জন্য খুবই আনন্দিত লাভ হচ্ছে। এবং আপনার মুখে অনেক গান, বক্তব্য আচ্ছা, এবং আধ্যাত্মিক বক্তব্য শুনে খুবই তো আনন্দ উপভোগ করছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি মহাকুম্ভে, আচ্ছা। প্রয়াগরাজ, হ্যাঁ। উত্তরপ্রদেশ। তাহলে প্রয়াগের ট্যুর হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা ট্যুর নয়। আমরা যাচ্ছি অনেক দূর, কিন্তু এটা ট্যুর নয়। হ্যাঁ, আমরা যাচ্ছি परमानंद मधुरता प्राप्त करने के लिए, তাই তো? হ্যাঁ, কি মধুরতা? আমি যে গঙ্গা সম্পর্কে একটু কথা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে বললাম না, মধুর প্রেমের জন্য যাচ্ছি। গঙ্গা আপাত দৃষ্টিতে আমরা সবাই জানি একটি নদী। ঋগ্বেদে সরস্বতী নদীর কথা উঠে এসেছে। এই যে প্রয়াগে 3 নদী মিলিত হয়েছে না, তো সরস্বতী তো সূক্ষ্ম অবস্থায় রয়েছে, যা মানুষের শরীরে সূক্ষ্ম অবস্থায় থাকে, তার নাম সরস্বতী নারী। ঠিক আছে, এই হচ্ছে প্রয়াগ। সেখানে গঙ্গা মিলেছে, যমুনা মিলেছে, ত্রিবেণী হয়ে গেছে। 3টে নদী যেখানে মিলিত হয়েছে, এটাকে ত্রিবেণী বলছি। ঠিক তো? ঠিক। এখন বিষয় হচ্ছে, আমি প্রেম কেন বললাম? সবাই তীর্থসঙ্গ করতে যাচ্ছে, মুক্ত হতে যাচ্ছে, পুণ্য কামাই করতে যাচ্ছে, মানে পুণ্য সঞ্চয় করতে যাচ্ছে, অনেক ব্যাপার আছে না। কিন্তু আমি বললাম যে আমরা মধুর প্রেম সংগ্রহ করবার জন্য যাচ্ছি বা প্রাপ্ত হতে যাচ্ছি। এর কারণ হচ্ছে গঙ্গা প্রবাহিত হয়েছে, তো হ্যাঁ, গঙ্গা হচ্ছে শাস্ত্রীয় দৃষ্টান্ত। শুধু নদী বলা হয়েছে, এটা ঠিক আছে, সঙ্গে আবার দেবীও বলা হয়েছে, এগুলো সবাই জানে। কিন্তু আমি এখন একটি কথা বলবো, সেটা হচ্ছে গঙ্গা হচ্ছে প্রেম। গঙ্গার স্বরূপ হচ্ছে প্রেম। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, এইটা কিন্তু সত্যি নতুন। এটার বিশদ ব্যাখ্যা পরে করব। এই জন্য আমি এই ছোট্ট করে বললাম যে আমরা প্রেম, মধুর প্রেম প্রাপ্ত করতে যাচ্ছি, যেটা ভগবত প্রেম বলা হয়। গঙ্গা আর কিছুই নয়, গঙ্গা সুপ্রিম প্রেম, যেখানে কৃষ্ণবি বিলয় হয়েছে, যেখানে ভগবান শিব পর্যন্ত বিলয় হয়েছে, তার নাম হচ্ছে গঙ্গা। এই জন্য এক দৃষ্টিকোণ থেকে একটা জায়গায় মহাপুরুষদের টিকাতে উঠে এসেছে, গঙ্গা হচ্ছে স্বয়ং ভগবানের 3খানা স্ত্রীর ভেতরে 1খানা স্ত্রী, যে ছিল সব থেকে প্রিয়। অর্থাৎ গঙ্গা দেবীকে ভালোবাসতেন ভগবান শিবশঙ্কর অনেক বেশি, এবং দেখতে খুব সুন্দরী ছিলেন। এদিকে আবার নারায়ণের চরিত্রে নারায়ণের স্ত্রী স্বরূপা বা চরণে আশ্রিত, এইভাবে উঠে এসেছে। এগুলো মানুষ জানে, কিন্তু ইহার অর্থ অন্যরকম। শিব এবং বিষ্ণু অভিন্ন। ঠিক আছে? শিব এবং বিষ্ণু অভিন্ন। হ্যাঁ, তাহলে বিষ্ণুর চরণ থেকে গঙ্গা নির্গত হয়েছে, ঠিক? ঠিক। মানিকবাবু, গঙ্গা বিষ্ণুর চরণ থেকে নির্গত হয়েছে। কার কাছে গেছে? কোথায় গেছে? মহাদেবের মস্তকে। মহাদেবের মস্তকে, মাথায়। তাহলে আমরা জানতে পারছি তিনি বিষ্ণুর ভক্ত বলে মানুষ বলে। এই কারণে তার চরণে যে গঙ্গা উৎপন্ন হয়েছে, সেই গঙ্গা তিনি মাথায় ধারণ করেছেন। এটা একটা দিক। কিন্তু বিষ্ণু আর শিব যদি অভিন্ন হয়, তাহলে নারায়ণের বা বিষ্ণুর চরণে যদি গঙ্গা থাকে, প্রেম যদি চরণে তিনি ধারণ করেন, ভগবত চরণে প্রেম আমরা যদি এটা ধরি, তাহলে সেটা ধারণ করছে কে? মাথায় ভগবান শিব। ভগবান শিব। এদিকে আবার শিব এবং বিষ্ণু, শিব এবং বিষ্ণু অভিন্ন, এক। তাহলে যার চরণ থেকে উৎপন্ন হলো, সেই আবার মাথায় নিল, মানে কি দাঁড়াচ্ছে? যিনি শিব তিনি কৃষ্ণ, তা কৃষ্ণের চরণ থেকে গঙ্গা উৎপন্ন হচ্ছে, আবার সেই অভিন্ন কৃষ্ণ স্বরূপ শিব মাথায় ধারণ করতে, মানেটা কি দাঁড়াচ্ছে? মানে প্রেমকে একমাত্র ভগবান বিষ্ণুই ধারণ করতে পারে, এরকম হতে পারে না, ভগবান ভিন্ন। এটা দাঁড়াচ্ছে যে প্রেম আমরা সাধারণ মানুষ দেখছি, যে গঙ্গাকে চরণে প্রবাহিত হতে দেখছি কৃষ্ণ বা বিষ্ণুর চরণে, অথচ সেটা শিবের মস্তকে যাচ্ছে। কিন্তু শিব আবার বিষ্ণু বা কৃষ্ণ থেকে অভিন্ন, একই বস্তু। একই।
তাহলে যা চরণে আসলো তা মাথায় উঠে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, স্বয়ং কৃষ্ণ বা বিষ্ণু গঙ্গাকে কোথায় ধারণ করেছে? মস্ত মস্তকে। তাহলে গঙ্গা কি হবে? ভগবানের মাথায় কি থাকবে? প্রেম থাকবে। প্রেম থাকে। ভগবানের মাথায় কে থাকবে? ভক্ত থাকে। হ্যাঁ কিন্তু ভক্তের স্বরূপ কি? যিনি পূর্ণ প্রেমে পরিণত হয়েছেন। আর ভগবানের একমাত্র ঐশ্বর্য শক্তির ভেতরে পঞ্চদা অর্থাৎ পঞ্চম পুরুষাকারের ভেতরে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আর পঞ্চম হচ্ছে মধুর অর্থাৎ প্রেম। সেই প্রেমকে ধারণ করেছে মস্তকে। কৃষ্ণের বা বিষ্ণুর বা শিবের মস্তকে কি থাকে? পরম পুরুষার্থ, চার পুরুষার্থর উপরের জিনিস থাকে, মুক্তির উপরের জিনিস, মোক্ষের উপরের জিনিস, তার নাম প্রেম থাকে। সেই প্রেম স্বরূপ গঙ্গা মাথায় নিয়েছে। হ্যাঁ। এই জন্য গঙ্গা শুধুই নদী নয়, আজ পর্যন্ত এটা কেউ বলতে হিম্মত করবে না। গঙ্গা হচ্ছে প্রেম, অর্থাৎ যিনি স্বয়ং ভগবানের পূর্ণ শক্তি। যে শক্তি ভিন্ন, ভগবানের কোনো মধুরতা নেই, কোনো আনন্দ নেই, ভক্ত জগতে তার কোনো গুরুত্বই নেই। প্রেম ভিন্ন, ভগবানের গুরুত্ব কোথায়? ভক্ত ভগবানের কাছে কি চায়? প্রেম চায়। সেই প্রেম নাম কি? গঙ্গা। কৃষ্ণ যেটা মাথায় ধারণ করেছে অর্থাৎ চরণে, শিবস্বরূপ মাথায়। এই জন্য গঙ্গা হচ্ছে প্রেম। সেই প্রেম, মধুর প্রেমকে সংগ্রহ করবার জন্য আমরা ত্রিবেণীতে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ তাহলে আমাদের ত্রিবেণী সংঘের বিষয়টা কেমন হচ্ছে? অন্যরকম, অবশ্যই অন্য Clear. অন্যরকম। আর কোনো বক্তব্য? যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আমরা বক্তব্য শোনার পর উদ্দেশ্যটা অন্য হয়ে গেল। আচ্ছা। মানে যে ব্যাখ্যাটা শুনলাম আর কি, হুম। সেই ব্যাখ্যাটা শুনে মানে অন্যরকম ভাবনা আসছে আর কি।